ইভিনিং বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, দুদিন ধরে তো ভিডিও সেভাবে করতেও পারছি না, দিতেও পারছি না। তো যাই হোক, তো চলো, সকাল থেকে কোনো ভিডিও তোমার সাথে শেয়ার করিনি। তো এখন দেখো মোটামুটি 6টা বাজতে যায়, তো ভিডিওটা একটু শেয়ার করলাম। তো এই ঘরে চলো, ঘরের অবস্থাটা দেখাই। মানে ঘরের অবস্থা একদমই ভালো না। হুম। তো এই যে দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। এই যে, তো দেখতেই পাচ্ছ সব ঘরের অবস্থা, সব গোছানো চলছে এখনো। তো এই যে সব দেখতে পাচ্ছ ব্যাগ। হুম। তো চলো ব্যাগ ক্যামেরায় দেখাই, তাহলে ভালো একটু বোঝা যাবে। ঘরের অবস্থা দেখো, এখনো গুছিয়ে উঠতে পারিনি। তো দেখতেই পাচ্ছ ওই যে 3টে ব্যাগ হয়ে গেছে, আর এখানে 2খানা সুটকেস। তো যাচ্ছি ঘুরতে, তার জন্যই দেখো অবস্থা, দেখছো? তো এখানে এই যে একটা সুটকেস গোছানো হয়ে গেছে, এই একটা দুটো হয়ে গেছে গোছানো। তো এখন ঘরের জিনিসগুলো কিছু কিছু গুছিয়ে রাখি, যে বাড়ির জামা কাপড় যেগুলো, সেগুলো একটু গুছিয়ে রাখি। কারণ বাড়িতে না থাকলে না একদম খুব নোংরা হয়ে যায়, আর এসে দেখবো টিকটিকিতে পায়খানা করে রেখেছে, ধুলো এইসব হয়ে গেছে। তো এইগুলো একটু ভাঁজ করে রাখি। আর এই দেখতেই পাচ্ছ আর একটু পরেই বেরোতে হবে, হাতে আর বেশি সময় নেই। তো চলো আমি এগুলো একটু গুছিয়ে নেই, তারপর তোমার সাথে পরে দেখা হবে। আর এখনও বাইরে জামা কাপড় মেলা আছে, সেগুলোও তুলতে আছে। অবস্থা দেখো, এই ঘরের অবস্থা দেখো। এই যে সব খাবার নেবো বলে সব রেখেছি এখানে। আর এই যে সিলিন্ডারগুলো সব বাইরে ছিল, সব ঘরে ঢুকিয়েছি। এই যে পুরো গ্যাসের উপরটা পুরো ফাঁকাই হয়ে গেছে, এগুলো তুলতে হবে। তো গুছিয়ে রেখেছি, তুলে দেবো ভেতরে। আর এই যে সকাল থেকে খাবার হচ্ছিল না, আঙুরটা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এই যে টিফিন নিয়ে যাবো বলে এখানে সব টিফিন করে রেখেছি। এটা তরকারি, তো ঠান্ডা হবে বলে একটু ঢাকাটা আর কি লাগাইনি, পুরোটা এইভাবে রেখেছি। কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি, এটা ফাঁকা। আর এখানে কি, এখানে একটু ছোলা সেদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে আছে রুটি। আর এগুলো যেন ভাত খাওয়া হয়েছে দুপুরবেলায়, তো সব একটু একটু করে ভাত তরকারি আছে। তো এই যে এই হচ্ছে ব্যাপার। তো চলো সব কাজগুলো গুছিয়ে নেই। তো বেরোবার সময়ও হয়ে যাচ্ছে, আর বেশি বাকি নেই, 1 ঘন্টা মতো বাকি আছে, মানে 7টার দিকে আর কি বেরিয়ে যাব। তো এখনও খাবারটা গোছাতে আছে, ওইটা গুছিয়ে নেই, তারপরে খাবারগুলো ভরে নেবো ব্যাগে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। আর তোমাদের সাথে ট্রেনে গিয়ে দেখা হবে আবার। আর যদি পারি তো বেরোবার সময় এবার ভিডিও করব, আর না পারলে একদম ট্রেনে গিয়ে দেখা হবে। তো দেখতেই পাচ্ছ। তো চলো বাড়ি জামা নিয়ে এসো না, জামা কাপড়গুলো এইগুলো, আর ওই গেটে একটা প্যান আছে, যাও। আমি সেগুলো গুছিয়ে রেখে দেয়, 6টা বাজে। তো জামা কাপড়গুলো যদি না গুছিয়ে যায় না, বললাম না একদম নোংরা হয়ে যাবে। তো এই জন্য সব কাঁচা হয়েছে, ধোয়া হয়েছে, সব শুকনোও হয়ে গেছে, তো সব তুলে রেখে দিয়েই যায়। তো মোটামুটি 1 সপ্তাহ তোমাদের বড় ভিডিও দিতে পারবো না, তো ওখান থেকে ছোটখাটো ভিডিও তোমার সাথে শেয়ার করবো। একবারও মানে মোবাইলে হাত দেওয়ার মতো সময় পাইনি, এত কাজ হয়েছে। যা জগাটা হয়েছে দিয়ে দাও, সব নিয়ে এসছো? আচ্ছা, ওটা কাপড়গুলো ফেলে দিই। যেগুলো সব বাইরে ছিল সেগুলো নিয়ে আসা হলো, তো সেইগুলো আর কি একেবারে ভাঁজ করে গুছিয়ে নেই, আবার তুলে রেখে দেবো। তাতে সবগুলোই গোছানো থাকে। তো চলো আমি কাজগুলো এখন সেরে নেই। আর বেশি কথা বলার মতো সময় নেই, আর যত কথা বলবো তত দেরি হবে। তো আমরা এখন রেডি, তো বেরোচ্ছি। তো চলো, লাইট বন্ধ করে দেবো। করো। টিভি প্লাগগুলো খোলা আছে? হ্যাঁ, সব খোলা আছে ওইদিকে, সব ঠিক আছে, ঠিক আছে। চলো তাড়াতাড়ি যাচ্ছি, এখন গাড়ি এসে গেছে রাস্তায়, ওই জন্য সব তাড়াহুড়ো করছি। তো বন্ধুরা দেখো, পুরো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। তো সব বেরিয়ে গেছে, তো ব্যাগটাগুলো বাইরে নিয়ে যাওয়া হয়েছে, আর একটাই সুটকেস আছে, তো সেটা ছেলে আর কি নিয়ে যাচ্ছে বাইরে। যেটা ওর সুটকেস, তো ও নিয়েছে, আর বাদবাকি ব্যাগগুলো ওর বাবা সব বাইরে বের করে দিয়েছে। তো এখন আমাদের গাড়ি বুক হয়ে গেছে, তো আমরা ব্যাগগুলো নিয়ে রাস্তায় রেখেছি সামনে, গেটের সামনে। গাড়ি আসলে তাড়াতাড়ি করে গাড়িতে তুলে নেবো। আর মোটামুটি 7টা প্রায় বেজে গেছে, আমাদের ট্রেন আছে 8:30টায়।
ওই জন্য তাড়াহুড়ো করছি, কারণ যেতে একটু সময় লাগবে। তো এখান থেকে যাব আমরা শিয়ালদা। তো বাড়ি থেকে আমাদের শিয়ালদা বেশিক্ষণ না, তো রাস্তাঘাটের ব্যাপার, তো একটু হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। তো যাই হোক, তো চলো দেখো ঘরটার পুরো সব একদম করে দিলাম, তো ঢেকে দিয়ে মানে পর্দা টর্দা দিয়ে আর তালা মেরে দিচ্ছি ভালো করে। আর সুটকেসের চাবিটা আমার বর দেখো নিয়েছিল, তো ও আমার হাতে দিয়ে দিচ্ছে। আর এই দিকটায় দেখতেই পাচ্ছ আমি আর আমার ছেলে এখন বেরোচ্ছি। তো আমরা দুজনে সবসময় আমরা কোথাও গেলে না, আমার ছেলে আর আমি সবার লাস্টে সব দেখে শুনে তালা দিয়ে বেরোই। ওর বাবা আগে গিয়ে রাস্তায় আর কি বসে থাকবে, ও গিয়ে এক রাস্তায় ব্যাগ ট্যাগ নিয়ে। আর আমার আর ছেলে সব মানে গুছানো, ভালো করে দেখা, তালা দেওয়া, লাইট বন্ধ করা, এইসব কাজগুলো বেশিরভাগ আমাদেরই থাকে দুজনের। আর আমার ছেলেও তাই, যে আমি যতক্ষণ না তালা দিয়ে বেরোই ততক্ষণও বেরোয় না, যেহেতু এখানে অন্ধকার থাকে। আবার ঘরে লাইট টাইট বন্ধ করে দিয়েছি, মোবাইলটা জ্বাললো। তো যাই হোক, তো চলো দেখো তালা দিয়ে দিচ্ছি। তো আজকে চেনটা দিয়ে একদিকে এখানে তালাটা আর কি দিয়ে দিলাম। তো যাই হোক, তো চলো তালাটা দিয়ে দেই, দিয়ে আর রাস্তায় যাই, কারণ গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি চলে আসবে। আর হাতে বেশি সময় নেই, তাও তাড়াহুড়ো করছি, কারণ গাড়িটা না বুক করতে একটু সময় লাগলো, পাচ্ছিলাম না, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো ওখানে যাওয়া যাক। আর সব ব্যাগগুলো ওখানেই রাখা আছে। আর যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। তো চলো আগে তো বেরোই। আর বেরোবার সময় মানে আর বেশি কিছু ভিডিও করতে পারবো না, তার কারণ হাতে ব্যাগ থাকবে, সবারই হাতে ব্যাগ থাকবে। এখন অনেকগুলোই ব্যাগ আছে, সুটকেস থাকলেও ছোটোখাটো ব্যাগগুলো আছে, খাবারের ব্যাগ, জল, এগুলো সব আমার হাতে আছে। তারপরে আরও দুটো ব্যাগ আছে, সেটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের হাতে থাকবে, তারপরে ছেলের হাতেও দুটো ব্যাগ থাকবে। তো এই সব মিলিয়ে মানে কি ব্যাগগুলো আর কি অনেকটাই হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমার বর এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন সব বলছে ওখানে। তো ক্যামেরাটা করছিল আমার ভাসুরের ছেলে, তো ও এসেছিল, তো ওকেই দিয়ে করালাম। তো যাই হোক, তো চলো আর পারবো কিনা জানি না, তো গাড়িতে বসে যদি আর ভিডিওটা করতে পারি তখন করা যাবে। আর ওই যে ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়, আর আমরা বেরিয়ে পড়েছি বলে আমাদের লালু ভুলুরা সব দেখো আমাদেরকে দেখে সব চলে এসেছে। আর ওইদেরকে খেতেও দিয়ে দিলাম। তো আজকে দিয়ে দিলাম, এরা এখন 4-5 দিন আর খেতে পারবে না, কারণ আমরা থাকবো না বাড়িতে, কে খেতে দেবে জানি না। তো এদের জন্য খুব মন খারাপ করে কোথাও যখন যাই, তো ওদেরকে খাবারটা মানে করার জন্যে। তো ভাসুরের ছেলেকে বলেছিলাম তুই একটু মাংস কিনে নিয়ে এসে খাওয়াস, আর রাত্রে একজন খাবার দিতে আসে, ও যদি আসে তাহলে ওরা খেতে পারবে। তাছাড়া এখানে কেউ খেতেও দেয় না, আর ওরা এমনি খায় না, ওই মাংস ভাত খেয়ে অভ্যাস না, ওরা এমনি খাবার কিছু খায় না, রুটি বিস্কুট দিলে ওরা খেতে চায় না। তো যাই হোক, তো চলো তারপর দেখো গাড়িতে উঠে চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। তারপরে একটু গাড়িতে আর কি ভিডিও করছিলাম যেতে যেতে। তো গাড়ির ভিতরে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকার, কারণ রাস্তার যে লাইটটা জায়গায় জায়গায় যাচ্ছে পড়ছে মুখে, তখন একটু আলো হচ্ছে, আর বাদবাকি সময়টা অন্ধকার। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। তো তারপরে দেখো ফাইনালি ট্রেনে উঠে গেছিলাম। তো আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ সিট খুঁজতে খুঁজতে এখানে সেখানে মানে সবাই ছড়িয়ে গেছি আর কি, এক জায়গায় হয়নি। তো সেই জন্যে আর সেরকম ভিডিও আর করতেও পারিনি। আর তখন খেতে দেয়া মানে টিফিন টিফিন করা রাত্রিরে এসব করতে গিয়ে আর ভিডিও করতে পারিনি। তারপর দেখো সকালবেলায় উঠে সব মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর সব চা খাচ্ছি, চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। তো আমরা 3জন আর দাদারা 3জন ছিল, 6জন। তো 6জন মিলে লিকার চা আর এদিকে বিস্কুট তো খাচ্ছি। তো 6জন মানে আমরা 3জন পড়েছিলাম এক জায়গায়, আর দাদার ছেলে আর আমার ছেলে এক জায়গায়, আর দাদা আলাদা জায়গায়, মানে 3 ভাগে পড়েছিলাম আর কি। সিটগুলো পড়েছে আমাদের, একসঙ্গে পড়েনি। তো দেখো এই যে নিয়ে নিয়েছি, সব চা খাওয়া হচ্ছে এই যে সকালে। আর আমরা নেমে যাব 8টা সাড়ে 8টার সময়, আর এখানে চা আর বিস্কুট। তো যাই হোক, তো চলো এখানে সবাই মিলে বসে খাচ্ছি। তো রাতেরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ রাত্রে বেশ ছিল, ভিড়ও ছিল, আর বসে খাচ্ছিলাম। আর আমি ভিডিওটা করি, আর আমি খাবারটা দিচ্ছিলাম সবাইকে, আর আমার ভিডিওটা তো কেউ করে দেয় না, না ছেলেকে বললেও ছেলে করে দেয় না, ওর বাবাকে বললেও ওর বাবাও ভিডিওটা করে দেয় না, ওই জন্য নিজেকেই করতে হয়। তো সেই সময় আমি আর করতে পারিনি, কারণ আমি খাবার সবাইকে দিচ্ছিলাম ওই জন্য। তো ফাইনালি আমরা নেমে গেছি শিলিগুড়িতে। আর শিলিগুড়ি জংশনে নেমে দেখো এখানে সব দাঁড়িয়ে হবে, আমাদের এখানে সব গাড়ি আছে, তো গাড়ির মধ্যে আর কি মালটাল তোলা হবে। তো এখানে নেমেছি, আর নেমে এখানে সব দেখো সব যে যার গাড়িতে গাড়ি খুঁজে খুঁজে নিয়ে আর কি, খুঁজে বলতে আমাদের যে যাদের সঙ্গে গেছিলাম তারাই আর কি ঠিক করেছিল। তো সব গাড়ি ডেকে আর একটা করে টিম আর কি গুছিয়ে গ্রুপ আর কি করে করে আর গাড়িতে দিচ্ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ শিলিগুড়ি জংশন। হ্যাঁ, তো আমরা যাচ্ছি ফাইনালি কোথায়, তো শিলিগুড়িতে নেমে গেছি। অবশ্যই তোমরা জেনে গেছো শিলিগুড়ি নেমেছি মানেই যাচ্ছি কোথায়। তো দেখতেই পাচ্ছ সবার গাড়িতে এই যে ছাদের মধ্যে মালগুলো বাঁধা হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা ট্রেনের যে ইঞ্জিনটা হয় সেটা সাজানো আছে, এখানে অনেক গাড়ি আছে। তো দেখো
দেখতেই পাচ্ছ কত গাড়ি। তো ফার্স্ট টাইম এলাম, তো খুব ভালো লাগছিলো। আর এই যে আমাদের গ্রুপের সব টিম এইখানে সব দাঁড়িয়ে আছে। আর এখানে বিক্রি হয়েছিল চশমা, তো নেমেই দেখি চশমা বিক্রি হয়েছে। তখন এটা চশমা নেওয়ার জন্য আর কি ছেলে বলছে মা আমি একটা চশমা কিনবো। আর ভাবলাম ওখানে যদি না পাই বলে এখানেই নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো সবাই চশমা কেনার জন্য ব্যস্ত, আর আমিও সেই ফাঁকে বললাম আমিও একটা চশমা নিয়ে নেই। তো দেখো আমিও একটা নিয়ে নিয়েছি, তো সাদাটা নিচ্ছিলাম, এটা প্লেন। তো খুব একটা ভালো লাগছে না বলে আর নিলাম না এটা। তারপরে চলো আর একটা দেখবো কালো। তো যেহেতু এখানে আয়না নেই, তো আমি অবশেষে গাড়ির যে কাজটা ছিল সেখানে গিয়ে আমি দেখছি যে আয়নাতে কীরকম লাগছে আর কি। তো নিজে না পরে দেখলে আর ভালো লাগে, সবাইকে জিজ্ঞেস করলে যে কীরকম লাগছে কীরকম লাগছে। তো ওই জন্য আমি গাড়ির ওই এতেই আর কি আয়নাতে দেখে দেখে পড়ছিলাম চশমাটা। তো যাই একটা চলো এখানে নিয়ে নিয়েছিলাম চশমা, আমি একটা ছেলে একটা নিয়েছিলাম, দুজনে দুটো চশমা নিয়ে নিয়েছিলাম। তো যখনই যেখানে যাই তখনই না আর কি নতুন জিনিস আর কি আমাদেরকে কিনতে লাগবে, চশমা হোক যাই হোক, যেটা বেশিরভাগ তো আকর্ষণ থাকে চশমার পরে। দীঘা গেলে তো চশমা কিনতে লাগবেই, নতুন নতুন ডিজাইনের চশমা লাগবেই। তো এই দেখো এটা দেখছিলাম, তো এটা কীরকম লাগছে। তো এই মডেলের একটা আমার চশমা আছে বলে আমি সেটা নিলাম না। তো সবাই দেখছে, এখানে দাদা দেখছে, বৌদি দেখছে, সবাই দেখছিল কে কোনটা নেবে বলে। আর আমি দেখো সেই গেছি ওখানে আবার গাড়ির মধ্যে দেখতে। তো ফাইনালি আমি একটা চশমা নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে বিক্রি হয়েছিল আখের রস। আর নেমেছি, তারপরে কি গরম লাগছে, রোদ্দুর গরম। তারপরে এখানে চল একটু আখের রস খেয়ে নেই সবাই মিলে। তো সবাই মিলে এখানে আখের রস খাওয়া হচ্ছিলো, দেখো। আর এখানে এই যে দাদা, আমি, বৌদি আর আমার বর তো এখন এদিক সেদিক ভিডিও করে বেড়াচ্ছে, এদিকে ছেলে। তো সবাই মিলে আর কি আখের রসটা খেয়ে নিলাম। আর আমাদের গাড়ি এখনও মানে আসেনি বলে আমরা দাঁড়িয়েছিলাম। তো যাদের যাদের গাড়ি এসে তাদের তাদের গাড়িতে আর কি মালটাল আর কি বাঁধা হয়ে গেছে সব ব্যাগগুলো। আর আমাদের গাড়িটা এখনও আসেনি বলে বাঁধা হয়নি। তো আছে, ভেতরেই আছে সব গাড়িগুলো, একে একে আসছে একটা একটা করে, আর গাড়িতে মালগুলো তুলে নেওয়া হচ্ছে। তো এখানে আমাদের অনেক গ্রুপের টিম ছিল। তো যাই একটু চলো, তারপরে দেখো দেখতেই পাচ্ছ মোটামুটি সব এই দিয়ে গাড়িতে মালটা বাঁধা হয়ে গেছে। তো আমাদের গাড়িও মাল বাঁধা হয়ে গেছিলো, তো গাড়িটা ছেড়েও দিয়েছিলো। তো গাড়িতে বসে যাচ্ছি, তো দেখো গাড়িতে যেতে যেতে একটু ভিডিও করলাম। তো দেখতেই পাচ্ছ সাইডে কত চা বাগান, কত ভালো লাগছে, ফার্স্ট টাইম চা বাগান দেখলাম। তো সত্যিকারে এই যে এলাকাটা দেখছি না, ট্রেন থেকে দেখতে দেখতে আসছি চা বাগান। তো এইদিকে পুরোটাই চা বাগান। তো যত দূর যাচ্ছি না তত দূরে আর কি চা বাগান, আর চা বাগানের মধ্যে একটা একটা করে গাছ। খুব ভালো লাগছিলো দেখতে বাইরের দৃশ্যটা, সত্যিকারে খুব ভালো লাগছিলো। আর এরকম তো মাঝে মধ্যে ঘুরতে গেলে অবশ্যই ভালো লাগে, তো কার না ভালো লাগে, এরকম ঘুরতে গেলে সবাইকেই ভালো লাগে। তারপরে ফাইনালি আমরা দেখো চলে এসেছি, তো কত দূরে উঠে এসে গেছি। তো ফাইনালি আমরা আজকে যাচ্ছি দার্জিলিং। তো দার্জিলিংয়ে এসে গেছি। তো দেখতেই পাচ্ছ দার্জিলিংয়ের একদম পাহাড়ে একদম উঠে গেছে, আর পাহাড় থেকে দেখা যাচ্ছে যে ঘরগুলো, তো কত সুন্দর লাগছে। তো গাড়ির মধ্যে যেতে যেতে আর কি একটু একটু করে ভিডিও করেছিলাম। তো সত্যিকারে যে পাহাড় থেকে যে বাড়ি ঘরগুলো দেখছি, রাস্তাগুলো দেখছি, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে কি বলবো। তো পাহাড়ে গেছি, এরকম পাহাড়ে কোনোবারই যাইনি, তো এবার ফার্স্ট টাইম গেলাম। আর এই যে একটা দেখতে পাচ্ছ ফুল, তো এটা আমরা যেটা আমাদের যে ধুতরা ফুল বলে সেই ফুলের ফুল, কিন্তু এটা ধুতরা ফুল না, এটা হচ্ছে অন্য ফুল। কিন্তু দেখো এগুলো কত সুন্দর ঝুলে ঝুলে আছে, আর ফুলটাই কি বড় বড় ফুল। তো ওখানে তাই একটু ভিডিও করলাম। তো যেহেতু গাড়িটা নিয়ে এখানে একটু দাঁড়িয়েছিল, তো মানে রাস্তায় খুব জ্যাম ছিল, তো সেই জায়গাটাই আর কি দাঁড়িয়েছিলাম। আর গাড়ির এতে দাঁড়িয়ে থেকে আমি আর কি ফুলের ভিডিওটা করেছিলাম। তো ফাইনালি তারপর দেখো হোটেলে চলে এসেছি। হোটেলে এসে দেখো আমাদের রুমে এসে একটু ভিডিও করলাম। আর ওখানে ঠান্ডা লাগছে, তো চাদর গায়ে দিয়ে নিয়েছি। তো এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চাদরটা গায়ে দিয়েছি। এখন যাব আমরা খেতে। তো টিফিন তো আমরা রাস্তাতেই করে নিয়েছিলাম, তো এখন খাওয়া হবে ভাত। আর দেখো রুমটা দেখো কত সুন্দর। তো রুমগুলো সবই ভালো, সবই সুন্দর, কিন্তু সবচেয়ে একটাই ব্যাপার হচ্ছে ভেজা, নিচটা একদম ভেজা, স্যাঁতস্যাঁতে নেই ভিজা আর কি, একদম মানে শুকনো না, যেহেতু রোদ্দুর পায় না। আর এই সব এগুলো হচ্ছে পাহাড়ের নিচে ঘর। এই যে আমরা হোটেলটা ছিলাম একদম নিচ থেকে উঠে এসেছে, আমরা একদম নিচে একদম 4 নম্বরে ছিলাম। তো কতটা নিচে ছিলাম, ওপরের আওয়াজ তো কিছুই পাচ্ছিলাম না, কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর এত ঠান্ডা না কি বলবো। তো ওই জন্যেই গরম জল ছাড়া ওখানে তো কোনো কিছু করাই যাচ্ছে না, সে মুখেও দেওয়া যাচ্ছে না, খাওয়াও যাচ্ছে না, সে খাচ্ছি গরম জল, মুখ ধুচ্ছি গরম জল, স্নান করছি গরম জল সবই। তারপর ফাইনালি দেখো খেতে বসে গেছিলাম। তো যাই হোক, তো চলো ভিডিওটা এদিক করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এখানে দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি 6 জনে একটা টেবিলে। আর দিচ্ছে আলু ভাজা, ডাল, একটা সবজি, আর তার ছিল মাছ। তো যাই হোক, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর বেশি কিছু তোমাদের সাথে এখানকার ভিডিও শেয়ার করতে পারলাম না। আর ওখান থেকে ভিডিও আমি একটাও পোস্ট করতে পারিনি, কারণ ওখানে একদমই নেটওয়ার্ক ছিল না। যেখানে হোটেলে ছিলাম তো একদমই ছিল না, যদিও বা একটু ওপরে আসছিলাম। তো একটা ভিডিও পোস্ট করলে না হয়তো 12টায় পোস্ট করছি, তো সেটা যাচ্ছে 2টো, 2:30, 3টে এরকম। তো যাই হোক, তো ওই জন্য আমি আর কোনো সেই রকম ভিডিও পোস্ট করতে পারিনি। ওই 2-1টা রিলস আর কি পোস্ট করেছিলাম, আর ভিডিও করিও নি আমি। কারণ আর যে ঘুরতে গেছি কি আর মানে শরীরে আর চলছে না, হয়তো কোনো সময় তাড়াতাড়ি উঠে বেরিয়ে যাচ্ছি, দেরি করে এখানে বাড়ি ফিরছি হোটেলে, তো এইসব করে কি আর ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, তো চলো, তো বাড়ি এসে গেছি। এইটা মানে সেই যাওয়ার ভিডিও আজকে আমি দিচ্ছি, আজকে পোস্ট করছি আর কি, শুক্রবার। তো চলো, সবাইকে টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।